আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রাণেশ। আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন, আজ ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে উপনির্বাচন। এই বিষয় নিয়ে আমরা সকাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি লাইভে যুক্ত রয়েছি। আপনারা টিভির মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং সঙ্গে আপনাদের মুঠোফোনে আমরা ধরা দিচ্ছি সকাল থেকে বিভিন্ন আপডেট বিধানসভা উপনির্বাচন নিয়ে কি রয়েছে আপডেট, প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আপনাদেরকে যে বিষয়টি আমি জানিয়ে রাখছি, সকাল 11টা পর্যন্ত এখনো পর্যন্ত ভোটাররা যারা রয়েছেন, যারা ভোট দান করছেন, সেই ভোটের মার্জিন নির্বাচন কমিশন যা দিয়েছে সেই তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 33.50% ভোট কিন্তু ইতিমধ্যেই সকাল 11টার মধ্যেই ভোটাররা ভোট গ্রহণ করেছেন এবং ভোট দিয়েছেন, এই বিষয়টি উঠে আসছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সকাল থেকে শুরু হয়েছে। আপনাদেরকে বললাম এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু ঘটনা উঠে আসছে, এই বিষয়টি আমরা জেনেছি বিভিন্ন মারফত। আমরা আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে, সেই বিষয়টি আমরা তত্ত্বাবধানে রাখছি। এবং উপনির্বাচন এবার ভোট প্রার্থী যারা রয়েছেন, যারা প্রত্যেকেই বিভিন্ন তাদের ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং বিভিন্ন বিষয় সরজমিনে ওরা প্রত্যক্ষ করছেন। আমরা সকাল থেকেই বিষয়টি আমার সহকর্মী মীনাক্ষী কথা বলেছিল, প্রার্থীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছে সামগ্রিক পরিস্থিতি কি রয়েছে, গোটা বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবারের উপনির্বাচনে যে ভোটার সংখ্যা রয়েছে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে 46,143 জন সেখানে ভোটার রয়েছেন। সেই কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু বেশি রয়েছে। সেই ক্ষেত্রে পুরুষ ভোটারের সংখ্যা কিন্তু রয়েছে 22,380 জন এবং মহিলা ভোটারের সংখ্যা রয়েছে 23,763 জন। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের অধীনে মোট 55টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে 32টি শহরাঞ্চলে রয়েছে এবং 23টি গ্রামাঞ্চলে স্থাপন করা হয়েছে। নারী সশক্তিকরণের বিশেষ গুরুত্ব দিয়ে কিন্তু 11টি মহিলা পরিচালিত ভোট কেন্দ্র সেখানে স্থাপন করা হয়েছে, ভোট গ্রহণ করছেন ওরা। এছাড়াও রয়েছে 11টি মডেল ভোট কেন্দ্র এবং তার সঙ্গে রয়েছে দুটি দিব্যাঙ্গ ভোট কেন্দ্র সেখানে রয়েছে। গোটা বিষয়টা উঠে আসছে এবং তার সঙ্গে নির্বাচন অবাধ শান্তিপূর্ণ এখন সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। তার সঙ্গে কিন্তু যে আমাদের প্রতিনিধি কথা বললাম আমরা, তার সঙ্গে যে বিষয়টা আর একটু উঠে আসছে তা হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে আমি আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করিয়ে দিচ্ছি, যারা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সেখানে তারা বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জহর চক্রবর্তী এবং কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চয়ন ভট্টাচার্য এবং সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমিতাভ দত্ত এবং এসইউসিআই এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্জয় চৌধুরী এবং নির্দল হয়ে ব্রজলাল দেবনাথ এবং আমরা বাঙালির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভাস রঞ্জন দাস। এই 6 জন প্রার্থী কিন্তু ওদের ভাগ্য নির্ধারণ কবে হবে এবং কিভাবে হবে কিন্তু ভোটাররাই জানেন, কারণ গণদেবতাই শেষ কথা বলে। আর বিভিন্ন নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু সকাল 7টায় ভোট শুরু হয়েছে এবং বিকাল 5টা পর্যন্ত ভোট চলবে। সেখানে উপনির্বাচন রয়েছে, আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন সে বিষয়টি। আমরা একবার আমি পিসিআরকে অনুরোধ করব, বিজেপি যিনি প্রার্থী রয়েছেন জহুর চক্রবর্তী, ওনার প্রতিক্রিয়া কি রয়েছেন যদি শোনানো যায় আপনাদেরকে। পার্টি পরিচালিত সরকারের সুশাসন নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করছেন, সবাই নিজের ভোট নিজে দিচ্ছেন। এটাই তো মানে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারের সুশাসন, নির্বাচন কমিশন যে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন এটা থেকেই প্রমাণিত হয়। আজকে বিরোধীরা বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ তুলেছিলেন, কিন্তু এইবারে নির্বাচনে আপনারা দেখেছেন বিরোধীরা কোনো অভিযোগ তুলতে পারেননি। সবাই নির্বাচনের কাজ সুন্দরভাবে পরিচালনা করেছেন, কোনো অসুবিধা হয়নি কারো। কিন্তু আজকের নির্বাচনে আপনারা দেখেছেন যেভাবে আমরা দেখলাম আমাদের বিরোধী দল সমস্ত জায়গায় পোলিং এজেন্ট দিতে সক্ষম হননি, দিতে পারেননি ওনারা। সেম স্টেশনে নেই, এই কনস্টিটিউয়েন্সির অন্য জায়গা থেকে এনে ওনারা পোলিং এজেন্ট দিয়েছে, যেখানে ফিমেল
বুথ রয়েছে, 11টা বুথকে ফিমেল করা হয়েছে, সেখানে ওনারা ফিমেল পুলিং এজেন্ট দিতে পারেনি। তার থেকেই প্রমাণিত হয় যে বিরোধীরা শুধু নির্বাচনের সময় ওনারা এসে ভোট যুদ্ধে অবতীর্ণ হন, বাকি সময় যে ওনারা যে সাধারণ জনগণের পাশে থাকেন না, ভোটারদের যে পাশে থাকেন না, এটাই সব থেকে বড় প্রমাণ। এটা প্রমাণিত হলো, আবার বারবার প্রমাণিত হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে, সমগ্র ভারতবর্ষে। কিন্তু আজকের এই উপনির্বাচনটা আবার প্রমাণিত হলো যে বিরোধীদের সঙ্গে সাধারণ ভোটার, সাধারণ জনগণ, সাধারণ পাবলিক ওনাদের সঙ্গে নেই, এটা প্রমাণ পেয়ে গেলাম। নমস্কার সবাইকে, ভারত মায়ের জয় হোক। কি বলছেন তো বলতে পারবো না, কিন্তু নির্বাচনী আইনে এটা আছে, তাহলে তো আরও কে কমপ্লেন করতে পারেন। বাইরে থেকে যদি এজেন্ট আনি তাহলে আরও কে কমপ্লেন করতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সমস্ত মানুষ যারা আছেন এটা ধর্মনগর 56 বিধানসভায় মিথ্যার বেসাতি, মিথ্যার আশ্রয় নিচ্ছেন। নির্বাচন আইনে আছে 56-র বাইরের কোনো এজেন্ট থাকতে পারবেন না, তাহলে মিথ্যা জানেন না। এবং গত 2-3 দিন ধরে ওনার যে ভাবমূর্তি এটা তো প্রকাশিত হয়েছে, আমার প্রচার গাড়ি ভাঙচুর এই সমস্ত শুরু হয়েছে 2018 জাতীয় কংগ্রেস বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পরেই দেখুন না, এটা সোশ্যালি একটা ইয়ে আছে, অসিত স্মৃতি পাঠাগার ব্যাঙ্গে তছনছ করে দিয়েছে উনি 2018 আসার পর। এই সমস্ত তার বই প্রকাশ হচ্ছে, মানুষ এটা দেখছেন, বই প্রকাশ হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।
আমরা তখন শোনাচ্ছিলাম বিভিন্ন প্রার্থীর কি বক্তব্য রয়েছে নির্বাচনকে ঘিরে, ওদের প্রতিক্রিয়া কি রয়েছে, গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছিলাম। একটি বিশেষ বিষয় নজর কেড়েছে, যেটা হচ্ছে মহিলা পরিচালিত ভোট কেন্দ্র। টোটাল 11টি ভোট কেন্দ্রে মহিলারা ভোট নিচ্ছেন। এই বিষয়টি আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটি ব্যতিক্রমী উদ্যোগ নির্বাচন কমিশনের। মহিলা সশক্তিকরণের যে বিষয়টি বরাবর উঠে আসে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পারি মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু নির্বাচন কমিশন মাথায় রেখে কিন্তু এই ব্যবস্থাটি নিয়েছে। একেবারে যে বিষয়টি সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই সঙ্গে বিকাল 5টা পর্যন্ত ভোট চলবে। বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে বিধানসভা কেন্দ্রটিতে, অর্থাৎ ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় ভোট চলছে অবাধ শান্তিপূর্ণভাবে। এবং বিভিন্ন জায়গায় কিছু জায়গা আমরা যদি প্রত্যক্ষ করি তাহলে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত কিছু ঘটনা উঠে আসছে। আপনাদেরকে আবারও অবগত করিয়ে দিচ্ছি একটি বিষয়। মোট ভোটার সংখ্যা উপনির্বাচনে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের 46,143 জন ভোটার রয়েছে সেখানে। এই কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যাও বেশি, এবং সেই ক্ষেত্রে মহিলা ভোটারের সংখ্যা রয়েছে 23,763 জন, এবং পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 22,380 জন। এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের অধীনে মোট 55টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে 32টি শহরাঞ্চল এবং 23টি গ্রামাঞ্চলে অবস্থিত। নারী সশক্তিকরণের বিশেষ গুরুত্ব দিয়েছে এবং 11টি মহিলা পরিচালিত ভোট কেন্দ্রের ব্যবস্থা রয়েছে সেখানে। এছাড়া রয়েছে 11টি মডেল ভোট কেন্দ্র। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বিধানসভা কেন্দ্র। এই বিষয়টি আমরা দেখেছি, এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রের সুরক্ষার দায়িত্বে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। এবং এর জন্য 2 কোম্পানি সিআরপিএফ, 2 কোম্পানি বিএসএফ এবং তাদের সহযোগিতার জন্য 66 জন পুলিশ কর্মী এবং 283 জন টিএসআর জওয়ানকে নিরাপত্তা দায়িত্বে নিযুক্ত করা হয়েছে সেখানে, যাদের মধ্যে 11 জন মহিলা বিএসএফ কর্মীও এবং 3 জন মহিলা পুলিশ কর্মী রয়েছেন সেখানে। এছাড়াও কোনো অপ্রীতিকর ঘটনা পরিস্থিতি মোকাবেলা সিআরপিএফও কিন্তু সেখানে রাখা হয়েছে। কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে, যে বিষয়টি আমরা দেখেছি। এখন একেবারে তৎপরতার সঙ্গে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু কুইক রেসপন্স টিম সেখানে প্রস্তুত রাখা হয়েছে। এই বিষয়টি আমরা প্রত্যক্ষ করেছি সেখানে। এবং আমার সহকর্মী মীনাক্ষী আমার সঙ্গে আমি যুক্ত করার চেষ্টা করব মীনাক্ষীকে, এবং গোটা বিষয়টা জানার চেষ্টা করব। যেহেতু প্রার্থীর সঙ্গে মীনাক্ষীর কথা হয়েছে, কি বলল প্রার্থী, বিজেপি প্রার্থীর সঙ্গে কথা হয়েছে, সিপিআইএম প্রার্থীর সঙ্গে কথা হয়েছে, আমি চেষ্টা করব একবার কথা বলার জন্য মীনাক্ষীর সঙ্গে, এবং গোটা বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জহর চক্রবর্তী, যিনি বিজেপির প্রার্থী রয়েছেন, তিনি ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে বেরিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাংবাদিকদের সামনে। আমরা করে
আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের প্রতিনিধি মীনাক্ষী। আমি মীনাক্ষীর সঙ্গে কথা বলে গোটা বিষয়টা জানার চেষ্টা করব কি কি যেহেতু ওর কথা হয়েছে প্রার্থীর সঙ্গে সে বিষয়টি আমি মীনাক্ষী, প্রথমে যে বিষয়টি তোমার কাছ থেকে আমি জানতে চাইবো, বিজেপির যিনি প্রার্থী জহর চক্রবর্তী রয়েছে ওনার সঙ্গে তোমার কথা হয়েছে, উনি কি বললেন ভোট সম্পর্কে, ওনার প্রতিক্রিয়া কি রয়েছে? উনি জায়গায় ঘুরছেন, বিভিন্ন বুথ কেন্দ্রে উনি ঘুরছেন, তো সেই বিষয়ে ওনার প্রতিক্রিয়া কি রয়েছে যদি আমাদেরকে জানাও। দেখো প্রাণেশ, একটা ভোট মানেই তো উৎসবের একটা বাতাবরণ, কিন্তু উৎসবের মেজাজেই কিন্তু সবাই ভোট দিতে যায়। আর ভোট মানেই তো মানে ভাগ্য নির্ধারণ করা, তা কিন্তু শুধু প্রার্থীর না, এই যে রাজ্যে ভোট হচ্ছে সেই রাজ্যে যারা ভোটাররা রয়েছেন তাদেরও কিন্তু একটা ভাগ্য নির্ধারণ হয়। কারণ তাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তারা যাতে সম্পূর্ণভাবে ঠিকঠাক ভাবে পায় সেদিকে কিন্তু তাদের নজর থাকে। তাই তারা সেরকম ভাবে কিন্তু ভোট তাদের যে অধিকারটা তারা প্রয়োগ করে। আজকের যে সারাদিনের যে সকাল থেকে আমরা যে কথা বলছিলাম সেখানে কিন্তু বলা হয়েছে, আমরা দুজন প্রার্থীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, তাদের সঙ্গে কথা হয়েছে। সেখানে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সাথে কথা হয়েছে। জহর বাবু বললেন যে এখানে ভোট যতক্ষণ ধরে সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, সেই ভোট কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু চলছে। কোনো ধরনের বিক্ষিপ্ত কোনো বা বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছুই ঘটছে না, অশান্তি ঘটছে না, শান্তিমূলক ভাবে কিন্তু ভোট প্রক্রিয়া চলছে। তারপর আমরা কথা বললাম যে কংগ্রেসের যিনি সিপিআইএম এর যিনি প্রার্থী তার সাথে কথা বললাম, অমিতাভ বাবু, ওনার সাথে কথা বললাম। উনি বললেন যে শান্তিপূর্ণভাবে চলছে, কিন্তু কিছু বিক্ষিপ্ত ঘটনা হচ্ছে, যেমন 6 নম্বর বুথের যে পোলিং এজেন্ট রয়েছে সিপিআইএম এর, তাদের নাকি ভয় দেখিয়ে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, ওদেরকে নাকি মৃত্যুর ভয় দেখানো হয়েছে। তো উনি আবার এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন এবং যারা প্রশাসনে রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাকশন ওখানে হয়নি। সেই বিষয়টাই আবার আমি বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বললাম। তিনি বললেন যে এরকম কিছুই হচ্ছে না, জাস্ট ভয় ঢুকে গেছে যে তারা তো মানে গোহারা হারবে, তার জন্য হয়তোবা এই ধরনের মিথ্যা অপপ্রচার করছে, এইসব কথা বলছে। এই ধরনেরই কথা হয়েছে। এর মধ্যে কিন্তু যারা ভোট কেন্দ্রের সামনে কিন্তু বিজেপির একাংশ সন্ত্রাসীর গুন্ডামিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। একেবারে সেটাই মীনাক্ষী জানতে চাইবো তোমার কাছ থেকে। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ মীনাক্ষী, যে বিষয়টা মীনাক্ষী যেটা জানতে চাইবো, আমরা দেখলাম বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বিক্ষিপ্ত কিছু ঘটনা, তো সেই বিষয়ে প্রতিক্রিয়া তো কিছুটা জানা গেছে। যিনি তো তুমি যেটা বললে যে জহর চক্রবর্তী যিনি ছিলেন বিজেপির যিনি প্রার্থী, ওনাকে যখন প্রশ্ন করলে তুমি যে সিপিআইএম অমিতাভ দত্ত বলছেন যে এখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, তো সেখানে যে উনি কি প্রতিক্রিয়া দিয়েছে সেটা যদি একটু জানাও আমাদেরকে। হ্যাঁ, উনি তো বলেছেন যে যে ঘটনা বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, আমাদের টিভি স্ক্রিনে তো চয়ন ভট্টাচার্য যে প্রার্থী কংগ্রেসের, তারও কিন্তু সেই বাইকটা গেছে। উনি বলেছেন, ওনার মন্তব্য রেখেছেন ওখানে, যে আমরাও টিভি স্ক্রিনে যা দেখতে পাচ্ছিলাম যে সামনে বিজেপি কিছু একাংশ সন্ত্রাসী গুন্ডামি চলছে, এই ধরনের কথা। একেবারে মীনাক্ষী, তোমাকে একটা বিষয় আমি গোটা রাজ্য থেকে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, মানে আমাদের কাছে এটা ভীষণ মানে আমাদের কাছে ভীষণ অপ্রিয় যেটা বিষয়, সেটা হলো গোটা রাজ্য থেকে যে আগত যে স্থানীয় সাংবাদিকরা রয়েছেন তাদেরকেও কিন্তু প্রকাশ্যে হুঙ্কার দেওয়া হয়েছে। একেবারে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ বলছেন, মীনাক্ষী একটা বিষয় তোমাকে আমি থামাচ্ছি একটু, একটা বিষয় তোমাকে বলছি, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিককে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে কাজ করার জন্য, তো এখানে কি তোমার মনে হচ্ছে না একজন সাংবাদিক হিসাবে খুব প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এই গোটা বিষয়টাকে? সাংবাদিক যেখানে প্রশ্ন তো করবে, সাংবাদিকের কাজ তো প্রশ্ন করা, এটা খুব স্বাভাবিক, আমরা প্রত্যেকেই জানি, বহুদিন ধরে আমরা কাজ করছি, আমরা বিষয়টা আমরা জানি, সাংবাদিকের কাজ প্রশ্ন করা, বিভিন্ন প্রতিনিধিকে ওরা প্রশ্ন করবে, হোক বিজেপি, হোক কংগ্রেস, হোক সিপিএম, হোক নির্দল প্রার্থী, প্রত্যেক প্রার্থীকে প্রশ্ন করার অধিকার রয়েছে একজন সাংবাদিকের। নিরপেক্ষ সাংবাদিকতা করতে গেলে এটা করতে হয় আমাদেরকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন সাংবাদিক হিসেবে তুমি কি করে দেখছো, কিভাবে দেখছো বিষয়টা, যদি বলো তোমার একটা প্রতিক্রিয়া। সাংবাদিক তো দেখো চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভে যদি আঘাত করে, যদি ঘরের তুমি চারটে পিলার দিয়ে যদি একটা ঘর থাকে, সেই ঘরের যদি 3টা পিলারে ঠিক থাকে আর একটা পিলারে যদি আঘাত করা হয়, তাহলে কি সেই ঘরটা মজবুত থাকবে?
সেটাই তো তুমি বলো প্রশ্ন, সেটা কি একেবারেই থাকবে? সেটাই তো তো প্রশ্ন। আমাদের দেশের যে আইন নীতি এগুলি আছে, যদি সাংবাদিকদেরই যদি প্রশ্ন করা হয় কেন এখানে এসছে, তাদের যদি যে কাজ সেই কাজটা যদি করতে না দেওয়া হয়, তাহলে কিভাবে মানে তালমেলটা কোথায় পাবে? আজকে আমরা প্রত্যেকটা সাংবাদিক প্রতি মুহূর্তে, সে বৃষ্টি বলো রোদ বলো, একেবারে, তখন একেবারে। কিন্তু সেই পিঠ পুড়িয়ে ভিজে বৃষ্টির মধ্যে প্রতিটা ঘরের যে ড্রয়িং রুম আছে, সেই ড্রয়িং রুমে একটা ছোট্ট বলো আর বড় বলো টিভি স্ক্রিনে কিন্তু প্রতিটা সংবাদ কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। একেবারে সেই ঠিক। সাংবাদিকদের যদি হুঙ্কার দেওয়া হয়, একেবারে। আমি একজন সাংবাদিক হিসেবে বলি, সেটা কিন্তু শোভনীয় বিষয় নয়। একেবারেই, এটাই তো যেখানে প্রশ্ন। মুখ্যমন্ত্রী বলছেন যে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে, একেবারে, যে সাংবাদিকরা ঠিকভাবে কাজ করবে, তাদের কোনোভাবে যাতে বাধা না দেওয়া হয়। আমাদের কাজ কি? আমরা হলাম প্রত্যেকটা সংবাদ সত্যিটা আমরা তুলে হচ্ছে ধরা। জনগণের প্রতিনিধি, জনগণের হয়ে আমরা কথা একদম। বলবো, একেবারেই। তো একদম। এটাই তো আমাদের কাজ, এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি লেভেলের একটা কাজ, একেবারে প্রাথমিক স্তরে যে কাজ, মানে পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে রাজনীতি হচ্ছে, রাজনীতি হচ্ছে একটা হট বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে এখন উপনির্বাচন হচ্ছে, ধর্মনগরের মতো একটি জায়গায় উপনির্বাচন, যেখানে আগে হেভিওয়েট প্রার্থী ছিলেন বিজেপির বিশ্ববন্ধু সেন, প্রয়াত হওয়ার পরই উপনির্বাচন হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন এত প্রোটোকল দিয়ে দিয়েছেন, সেখানে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্যের পুলিশ প্রশাসন প্রত্যেকে একেবারে স্ট্যান্ড বাই দিয়ে দিয়েছে সেখানে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে জায়গায় দাঁড়িয়ে সাংবাদিক যখন প্রশ্ন করতে গেল, কংগ্রেসের খুব সম্ভবত কংগ্রেসের প্রার্থীকে যখন প্রশ্ন করতে গেল, তখন সাংবাদিককে হেনস্থা করা হচ্ছে। তো এগুলো কি, এগুলো একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। মীনাক্ষী, একদম প্রশ্ন ছিল, একদম এই বিষয়টা তুমি ঠিক বলেছো যে সাংবাদিকরা সবকিছু তুলে ধরার চেষ্টা করে, আর সেই সাংবাদিকদের যদি আঘাত করা হয়, বারে 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 যদি এগুলি করা হয়, তাহলে তো অনেকটাই কিন্তু অশোভনীয় ঘটনা, অশনির সংকেত। কারণ যদি কোনো সাংবাদিক প্রচার করা বন্ধ করে দেয়, একেবারে কোনো প্রশ্ন সংবাদ একটা সংগ্রহ থাকছে, করে মীনাক্ষী বন্ধ বলো, করে দেয়, এরা কি কোনো তাহলে বহিরাগত তারা কাজ কিভাবে করছে নাকি? মীনাক্ষী, তোমাকে একটু থামাচ্ছি আমি। দেখো, যারা এই সমস্ত কাজগুলো করছে, তাহলে কি তারা কি বহিরাগত কোনো জায়গায় গিয়ে ওরা সাহস পাচ্ছে কি করে এগুলো করতে? কি করে পাচ্ছে? খবরটা কিন্তু এই ধরনের খবরে কিন্তু এসছে যে বহিরাগতরা কিন্তু এসে একেবারে। এখানে ভিড় জমাচ্ছে। সেটা কিন্তু অমিতাভ দত্ত কিন্তু বলেছিলেন যে এই ধরনের কোনো মানে বহিরাগতরা এসে ওইখানে দাঁড়িয়ে হামলা একদিকে করছে সিপিএম এর বা প্রার্থী ধমক অমিতাভ দিচ্ছে। দত্ত প্রশ্ন ছুড়ে দিচ্ছেন নির্বাচন কমিশনের কাছে যে বহিরাগত এখানে এসছে, অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন জহর চক্রবর্তী বলছেন অবাধ শান্তিপূর্ণ ভোট সেখানে হচ্ছে। তাহলে কি হচ্ছে? তাহলে সাংবাদিকরা কি করছে ওখানে? কি ফুটে উঠে আসছে আমাদের এখানে? এগুলো কি ফেক? এআই দিয়ে তো করা নয় সেগুলো, একদম নয়, একদম নয়। একেবারেই। তাহলে এগুলো কি এটা একদম হচ্ছে? স্পষ্ট নির্বাচন চিত্র কিন্তু কমিশন সবাই কোথায়? দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। নিউজ একেবারে নামের টিভি স্ক্রিনে পর্দায় থেকে চলছে, শুরু পুরো করে স্ক্রিনে। মুঠো ফোনে প্রত্যেকেই দেখতে পাচ্ছে গোটা বিষয়টি। একেবারে সাংবাদিক গিয়ে প্রশ্ন করছে, তাহলে কি এগুলো কি হচ্ছে? তাহলে নির্বাচন কমিশন কি ঠুটো জগন্নাথ? এবার সেটাই দেখার যে কতটা প্রশাসন, নির্বাচন কমিশন বা প্রশাসনে যে আরক্ষা প্রশাসন যে রয়েছে, যারা মোতায়েন করা হয়েছে, তাদের ভূমিকাটা আমরা দেখব। এই তো আর শেষ নয়, আমরা দেখব কতটা, কারণ ভোট গণনা হবে, ভোট প্রক্রিয়া শেষ হলে ভোট গণনাও হবে। আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখব যে কে কতটা কি মানে দরদ দেখিয়েছে, সেটা আমরা দেখে নেব পরে। প্রাণেশ, অসংখ্য ধন্যবাদ মীনাক্ষী তোমাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম, আমার প্রতিনিধি সহকর্মী মীনাক্ষী ছিল। একেবারে নির্বাচন কমিশন যেখানে বলে দিয়েছে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা হবে ধর্মনগরে। আজ 9 তারিখ রয়েছে উপনির্বাচন, সকাল 7টা থেকে ভোট গ্রহণ হচ্ছে। ধর্মনগর বিভিন্ন বুথগুলোতে নির্বাচন গ্রহণ করা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে একটি বিষয় আমরা কথা বলবো, এই বিষয়টি একেবারে একটা জলজ্যান্ত একটি উদাহরণ এখানে উঠে এসছে। এটা নিয়ে কথা বলা উচিত, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও বলছেন সাংবাদিকদের কথা। যারা দর্শক বন্ধুরা রয়েছেন ওনাদেরকে আমি বলবো, আপনারা সরাসরি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। এখন এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভোটের কি আপডেট রয়েছে গোটা বিষয়টা তুলে ধরবো আপনাদের সঙ্গে। ধন্যবাদ।